টানাপোড়েনের ৫০ বছর পেরিয়ে ৭৬ বছরে পা রাখল বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের উন্নয়নমূলক কাজগুলোতে জনগণের সমর্থন আদায় করাই দলটির মূল রাজনীতি। এছাড়া যুদ্ধাপরাধের বিচার এবং জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে অবস্থান দলটিকে ইতিবাচক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ৭৫ বছরের মধ্যে প্রায় ৫০ বছরই আওয়ামী লীগকে থাকতে হয়েছে রাষ্ট্র ক্ষমতার বাইরে রাজপথ আন্দোলনের সংগ্রামে। দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি দিয়েছে দলটি। আরও জানাচ্ছেন ওশা ফেরদৌস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এবং ৩ নভেম্বর জাতীয় ৪ নেতাকে হত্যার পর নেতৃত্ব শূন্যতায় পড়ে আওয়ামী লীগ। এরপর দলের চরম ক্রান্তিকালে ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে শক্ত হাতে আওয়ামী লীগের হাল ধরেন। প্রায় ৪ দশক ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাশীল বাঙালি জাতি পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছি। আজকে এই আত্মমর্যাদাশীল জাতি প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে শেখ হাসিনা নিজেকেও বিশ্বে হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে অন্যতম রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এক একটি সিঁড়ি বেয়ে ৭৫ বছরে পদার্পণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে একটা নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছে এই দল। এটি হলো আওয়ামী লীগের এই ৭৫ বছরের সবচেয়ে বড় অর্জন। এবং এর পরবর্তীতে আমাদের আরও অর্জন যেগুলো আছে, ভাষা আন্দোলনে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলছি, সেই কথা বলার যে অধিকার আদায়ের যে সংগ্রামটা, সেটাও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল। নানা ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই ও সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়েই আজকের অবস্থানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন একটা শুধু রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ এখন এই জাতির সাধারণ মানুষের একটা অনুভূতি, আবেগের নাম। উন্নয়ন অগ্রগতির যে ধারা, এটাকে অব্যাহতভাবে রেখে ২০৪১ সালের মধ্যে একটা উন্নত, আধুনিক, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের জন্য এখন মূল লক্ষ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায়ও কাজ করছে আওয়ামী লীগ সরকার। পৃথিবীর অনেক দেশ এই মূল্যস্ফীতি বা অর্থনীতিকে এই ধাক্কাটা কাটিয়ে সামলে উঠতে পেরেছে। আমরা এখনো সেটা হয়তো পুরোপুরি পারি নাই। সরকার চেষ্টা আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।